কম্পাস ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই কলেজের ভেতরে এক অস্বস্তিকর ও উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে। তখনই মাহি বলে, হুট করে কোথাও ঢুকে জয়েন করা যায় না, তার জন্য বোর্ড অফ ডিরেক্টরসদের প্রস্তাব রাখতে হয়, তারা পাস করে। তাদের সবার স্টেক রয়েছে আমাদের বিজনেসে, অযোগ্য লোকের হাতে কাজ তারা ছাড়বেন না। তোর জন্য কোন পোস্টটা সুটেবল সেটা ভাবতে হবে তো, অনেক কিছু দেখার আছে। বাড়ি যা বাবা, আমি পরে কথা বলবো, মাথা গরম করিস না। তখনই অরিন কিছুটা ক্ষুব্ধ ভঙ্গিতে বলে, পরে কথা বলার তো কিছু নেই, আর আমি তো মাথা গরম করছি না। যেমন তোমার কথা শুনে মনে হচ্ছে যেন তোমার ছেলেরাই বিহান ও রুদ্র সব পারে, ওরাই সব করবে। কিন্তু অধিকার তো আমারও আছে, তাই না? তোমাকেও তো দেখতে হবে যে আমি কতটা পারি। নাকি তুমি অলরেডি ধরে বসে আছো যে তোমার ছেলেরাই সব সম্পত্তি পাবে, ওরাই সব করবে, আর আমি সবকিছু থেকে বঞ্চিত থাকব? এটাই তো তোমার হিসেব। পরক্ষণে পরিস্থিতি আরও গম্ভীর হয়ে উঠলে ঋতুজা চৌধুরী বলে, অরিন, এটা কলেজ। তোমার মতো কুটিল মনের মানুষকে যে খুব ভালোবাসে, সে খুব ভালো মানুষ হবার সম্ভাবনা খুব কম। অরিন, কাকিমণি একদম ঠিক বলেছে। নতুন ঝামলা ঘাড়ে করে বাড়িতে নিয়ে এসেছ তুমি। আমি ধরে নিচ্ছি তুমি না বুঝে কথাগুলো বলছ। তোমার বাবা কিঞ্জল চৌধুরী যদি এই মুহূর্তে এখানে থাকতেন, তিনি নিশ্চয়ই তোমাকে শাসন করতেন। শুধুমাত্র আমাদের বাড়ির ছেলে বলে তুমি কোনো অন্যায় সুযোগ পাবে না, আর আমরা পেতে দেব না। শিক্ষা ব্যবসা নয়, তাই সেখানে কোনো রকম কম্প্রোমাইজ আমরা করব না। বাড়ি যায় এখন। এই কথাগুলোর মধ্যে দিয়ে পরিষ্কার বোঝা যায় অরিনকে কোনোভাবেই নিয়মের বাইরে সুযোগ দেওয়া হবে না। অন্যদিকে আমরা দেখতে পাই চৌধুরী বাড়িকে অরিনের মা মানসিকভাবে ভেঙে পড়ে তান্ত্রিকের আশ্রমে গিয়ে সাহায্য চাইছে। তখনই তান্ত্রিক বলে, কিরে মা, তাহলে আমি ঠিক বলেছি তো? ছেলের জন্যই তো বিপদে পড়েছিস। তখন অরিনের মা অসহায় কণ্ঠে বলে, বাবা, আপনি একদম ঠিক বলেছেন। কোথা থেকে কোন মেয়ে বিয়ে করে এনেছে মোহিনী? সেই মেয়ে প্রায় আমার বয়সী বাবা। ও আমার ছেলের মাথাটা একবারে ঘুরিয়ে দিয়েছে, যে সে সবার সাথে ঝগড়াঝাটি, বাজেভাবে কথা বলছে। কিছুতেই কিছু করা যাচ্ছে না বাবা। সে বউয়ের কথায় উঠছে বসছে। বাবা, এমন কিছু উপায় আমাকে বলে দিন যাতে আমার ছেলে আমার কাছে ফিরে আসে। তখনই তান্ত্রিক আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলে, কিচ্ছু চিন্তা করিস না। ভূত, ভবিষ্যৎ, ব্রহ্মাণ্ড সব আমার নোকতর্পণে। আমি তোকে একটা মহামূল্যবান মন্ত্রপুত জিনিস দিচ্ছি। তুই সেই জিনিসটা তোর ছেলের ডান হাতের কবজিতে পরিয়ে দিবি। আর একটা উপায়, তোর ছেলে যে পোশাকটা পরবে সেই পোশাকের পকেটেও ওটা ঢুকিয়ে রাখিস। একদিনের মধ্যেই দেখবি চমৎকার হয়ে যাচ্ছে। পরক্ষণে তান্ত্রিকের সহকারিণী আশ্রমের উন্নয়নের প্রকল্পের কথা বলে অরিনের মায়ের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দক্ষিণা হিসেবে নিয়ে নেয়, যা পরিস্থিতির সুযোগ নেওয়ার ইঙ্গিত দেয়। পরের সিনে আমরা দেখতে পাই কলেজের ক্লাসরুমে কম্পাস ও তার বন্ধুরা বসে আলোচনা করছে। তখনই কম্পাস বলে, বাবা, মোহিনী আজ আমাদের সাথে এমন ব্যবহার করছে যেন আমাদের চেনেই না। ব্যাপারটা কি? মাথার মধ্যে আবার কি নতুন ফন্দি আছে কে জানে। তখন বন্ধু গুরুত্ব দিয়ে বলে, কম্পাস, তুই কিন্তু এখন আর কামাই করিস না। প্রত্যেকটা ক্লাস কিন্তু খুব ভাইটাল। তখনই কম্পাস নিজের অবস্থান বোঝাতে বলে, আরে আমি কি সাদে কামাই করেছি? তোরা তো জানিসই কি হয়েছিল। পড়াশোনা না করলে বিহান স্যার যা বকা দেবে। এই কথোপকথনে বোঝা যায় একদিকে ব্যক্তিগত টানাপোড়েন, অন্যদিকে পড়াশোনার চাপ, দুইটাই সমানভাবে চলছে। অপরদিকে আমরা দেখতে পাই চৌধুরী বাড়িতে অরিনের মা নিঃশব্দে তান্ত্রিকের দেওয়া তাবিজটি অরিনের প্যান্টের পকেটে রেখে দেয়। তখনই সে মনে মনে বলে, এই তাবিজ যেন কাজ হয় বাবা। ওই মোহিনীর কবল থেকে যেন আমার ছেলেকে বের করে আনতে পারি। তার এই কাজের মধ্যে ছেলেকে ফিরে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা স্পষ্ট হয়ে ওঠে, যদিও পদ্ধতিটা প্রশ্নবিদ্ধ। এরপর আমরা দেখতে পাই কলেজের গার্লস হোস্টেলে হঠাৎ করেই এক অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। তখনই জিৎ দৌড়ে এসে তাড়াহুড়ো করে বলে, কম্পাস, তোকে বের হতে হবে। বোর্ড মিটিং চলছে বলে আমি ওখানে ঢুকতে পারছি না। তাড়াতাড়ি চল। আমাদের গার্লস হোস্টেলে সবাই প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ছে। সবার বোধহয় সিরিয়াস ডায়রিয়া হয়েছে। কয়েকজনকে তো হাসপাতালে অ্যাডমিট করতে হবে। তখনই পরিস্থিতির গুরুত্ব বুঝে কম্পাস দ্রুত পদক্ষেপ নেয় এবং হোস্টেলে গিয়ে বলে, সিঞ্জিনি শোন না, তুই ক্যান্টিনে যা, নুন আর চিনি নিয়ে আয়। আর অফিস রুমে ম্যামকে বল শিল করা বোতল জার জল দিতে। তার এই দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অন্যদিকে আমরা দেখতে পাই কম্পাস ও জিৎ বিষয়টির উৎস খুঁজতে গিয়ে জলের পাইপলাইন পরীক্ষা করছে। তখনই কম্পাস বিশ্লেষণ করে বলে, জিৎ, তুই ঠিকই বলেছিস। কলেজের জলটা কিন্তু সবাই খেয়েছে। তার মানে এই জল থেকে কিছু একটা হয়েছে, কোনোভাবে জলটা দূষিত হয়েছে।
আমাদের এই পুরো ব্যাপারটাকে যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করতে হবে। এই জল ল্যাবে পরীক্ষা করে দেখতে হবে। এর মাধ্যমে বোঝা যায় সমস্যার পেছনের কারণ খুঁজে বের করার দিকেও তারা মনোযোগ দিচ্ছে। শেষ সিনে আমরা দেখতে পাই মোনালিসা একা দাঁড়িয়ে সবকিছু লক্ষ্য করছে এবং ভেতরে ভেতরে ক্ষোভ জমাচ্ছে। তখনই মোনালিসা মনে মনে বলে, তুই যতই এসব করে নাম কিনিস না কেন কম্পাস, ফেল করলে তো তুই আর এখানে থাকতে পারবি না। বিহান যেন তোর মধ্যে কোন কোন কোয়ালিটি দেখে তোকে ভালোবেসেছিল। ব্রিলিয়ান্ট, ইন্টেলিজেন্ট, তাই তো? কিন্তু তোর সেই পড়াশোনাটাই যদি না থাকে, ডিগ্রি না পাস, তবে এই প্রেম কি আর থাকবে? মরণ কামড় কিন্তু আমিও দেব কম্পাস, এত সহজে হার মানব না। তার এই ভাবনায় ভবিষ্যতের আরও জটিলতা ও দ্বন্দ্বের ইঙ্গিত স্পষ্ট হয়ে ওঠে। এই ছিল কম্পাস ধারাবাহিকের আজকের পর্ব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তী পর্ব সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।